হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, তো চলো বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, আমার ছোটো ননদের হচ্ছে ভাসুরের মেয়ে, তাতে আমাদেরও সম্পর্কে মাসি হয়। তবে চলো তাহলে সামনের দিকে একটু এগিয়ে দেখি। এখানে আনন্দ করছে এবং নাচানাচি করছে, যাই হোক। তো চলো আমরা একটু এবার সামনের দিকে বাড়ির ভিতরটায় যাই। আর যাওয়ার আগে তোমাদের গেটটা একটু ভালো করে দেখাই। দেখো গেটটা কিন্তু সুন্দর সাজিয়েছে, আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে। তো বাড়ির ভিতরে আমি যাচ্ছি, আর এদিকে ওই মামাগুলো দিদির বিয়েতে পাঞ্জাবি, লাল পাঞ্জাবি পরেছে। আর এই পাশে হচ্ছে ফুচকার মানে স্টল বসিয়েছিল, আর ওর পাশে কফির। আর ডান দিকে হচ্ছে খাবারের প্যান্ডেল, কিন্তু খাবারের প্যান্ডেলে এটা স্বাভাবিক, সবাই জানো যে আমরা যেখানে যে অনুষ্ঠানেই যাই না কেন এখন সব লাইন দিয়েই খেতে হয়। তো আমি সামনের দিকে একটু ভাবছি যাব, কিন্তু সামনের দিকে কি করে যাব এটাই আমি ভাবছি। কারণ যুদ্ধ জয় করতে হবে, এখানে প্রচুর ভিড় লোকজন রয়েছে এবং আমরা আসার আগেই বরযাত্রী ঢুকে পড়েছে। তো ফাইনালি আমি কনের কাছে এসে পৌঁছাতে পারলাম। আর দেখো কনে গল্প করছে, যাই হোক ওর একটা জায়ের সঙ্গে। যা আবার দেখি আমাদেরই পরিচিত, আমাদের ওখানকার ওর মাসির বাড়ি আছে, তো সেইভাবে আমাদের বাড়ির যাতায়াত ছিল। আর যেতে যেতে দেখছি দেখো এইখানে হচ্ছে বিয়ে হবে। তো এই সাজনাতলাটা দারুণ সাজিয়েছে। আমার না খুব শখ ছিল যে আমার বিয়ের এইটা এরকম যদি একটু হতো ভালোই হতো, কিন্তু আমার সময় মানে আমার যখন বিয়ে হয়েছে তখন এতটা মানে এরকম এটার অতটা মানে প্রচলন ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। একটু হাই ফাই বিয়ে, আর আমাদের মানে মোটামুটিভাবে বিয়েটা হয়েছিল। কিন্তু তারপরেও এখন তো মোটামুটিভাবেও বিয়ে করলেও এরকম সাজনাতলাটা সাজায়। তো ফাইনালি আমি গেটের কাছে চলে আসলাম, আর খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কারণ মানে প্যান্ডেলের ভেতরে খাওয়া দাওয়া চলছিল, ওখানে ওদের খাওয়া দাওয়া হলে পরে তারপরে ঢুকবো। কিন্তু এখানে একটা চেয়ার পেয়েছিলাম, আমাকে বসতে দেওয়া হয়েছিল। এখন দেখি হঠাৎ করে জামাই আমার সামনে চেয়ার দিয়েছে, সবাই মানে কেউ একজন দিয়ে গেছে। তো জামাই এসে সামনে বসছে। আমি প্রথম ভাবলাম এখানে আবার জামাই বসছে কেন, তারপরে দেখছি কনেকে নিয়ে আসলো। কারণ কনেকে এখানেই মালা বদল, শুভদৃষ্টি, তারপর পা ধোয়ানো সব কিছু এখানেই কমপ্লিট করবে। কারণ যেখানে সাজনাতলাটা সাজানো হয়েছে ওইখানে জায়গাটা খুবই চাপা, যাতায়াতের অনেক অসুবিধা হবে এবং পিঁড়িটা ধরে ঘোরাতেও অসুবিধা হবে। ওই কারণে হচ্ছে এইখানে গেটের সামনে নিয়ে এসছে। গেটের সামনে না, গেটের কাছাকাছি বাড়ির ভেতরেই আছে। তো দেখো এখন হচ্ছে পিঁড়ি ধরে ঘোরানো হচ্ছে, কিন্তু ভাইগুলো অনেক ছোট ছোট হওয়ার ওদের প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো না আমাকে কেউ করায়নি, আমি নিজে নিজেই আমার মানে ঘুরতে হয়েছে। তো ফাইনালি আমি প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। অনেকক্ষণ বসে থেকে একজনকে বলে তারপর হচ্ছে আমরা খাওয়ার প্যান্ডেলে এসে সিটটা পেলাম, 4টে সিট। তো আমার ছোটো ননদ আর ছোটো ননদের জামাই বসে পড়েছে সামনে আমার, আর আমি আর আমার বাবু পাশেই বসছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রেবেলা রাত 1:30 প্রায় 1-1:30 বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে। তারপর আমি ভোরবেলা দিকে তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, আর তার জন্য আমি চলে আসলাম। আর আমার ছোটো ননদের জামাই হচ্ছে ও যখন ডিউটিতে গেছিলো তখনও আমাকে ছেড়ে গেছে বাইকে মেইন রোডে। তো আমি অটো ধরে বাড়ি যাচ্ছি এখন। তো চলো দেখি বাড়ি গেলে, আমার তো অনেক কাজ রয়েছে। তো বাড়িতে এসছি, বাড়িতে এসে সব কিছু থালা ঘটি বাটি মানে ধুয়ে টুয়ে এবার রান্না করতে বসিয়ে দিয়েছি। দেখো ভাতে উতর এসে গেছে, কারণ হচ্ছে আমাদের ধান সিদ্ধ করেছে। তার জন্য মাও বলে দিয়েছিল কালকে যে সকাল সকালে পারলে একটু এসো, কারণ ধান সিদ্ধ করছি তো তাই। তো ওদিকেও বিয়েটা সামলাতে মানে নিমন্ত্রণ করে গেছে নতুন কুটুম্ব, তার জন্য ওখানে যেতেই হতো। তো ওখানে আমি সামলে এসেছি, আর এদিকে মা একটু ধান সিদ্ধ করেছে। আর দেখি এসে তো ওনার রান্না করাটা সম্ভব না, এসে দেখি সবে মানে সিদ্ধ করাটা হয়েছে। ওই কারণেই আমি মানে এসে তাড়াহুড়ো করে আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম, তো বাবুকে খাইয়ে দিয়েছি আর মাকে খেতে বললাম। আমি একটুখানি খেয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আগে আলু ভাজাটা করে নিই, আর বাদবাকি তরকারি ডাল পরে করছি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, টাটা।